গরিবপুরা নামের একটা গ্রামে সব গরিব লোকেরা থাকতো। গ্রামে সবার অবস্থা কিছুটা এরম ছিল যে প্রত্যেক ঘরের সদস্য নিজের পেট চালানোর জন্য কিছু না কিছু কাজ করত। কেউ খেতি করত, কেউ পশুপালন বা কেউ মজদুরি। এরকম ভাবে দিনলালেরও পরিবার গ্রামে ছিল, যার অবস্থাও কিছুটা এরকমই ছিল। আজকে শরীরটা আমার ঠিকঠাক মনে হচ্ছে না, মনে হচ্ছে কাজে গেলে খুব কষ্ট হবে আমার। দিনলালের বউ দামিনী ওর কাছে এসে বলল, যদি তুমি কাজে না যাও তাহলে আজকে সারাদিন তোমায় ক্ষুধার্ত থাকতে হবে, আর তার উপরে তুমি অসুস্থ। এই অবস্থায় ক্ষুধার্ত থাকা ঠিক নয়। আরে আমি আর কি করি বলো তো, আমার শরীর তো আমার সঙ্গই দিচ্ছে না। আরে আমি ওখানে গিয়ে তাহলে কি করব বলো? ঠিকাদার যখন আমার এই অবস্থা দেখে তখন ও আমাকে তো নিজে থেকেই বের করে দেবে, তাই না? তার উপর আমি যতক্ষণ ধরে ওখানে কাজ করব না তার সঠিক মূল্য আমাকে দেবে আর না খাবার দেবে। তাহলে কি আমি কাজে যাই? তোমাকে রাত অবধি এভাবে ক্ষুধার্ত রাখবো? আরে তাছাড়া আমি আর কি করতে পারি? তুমি যদি আমার জন্য বাড়িতে থাকো তাহলে তুমিও তো দিনের খাবারটা খেতে পারবে না। ওখানে গিয়ে তো তুমি দিনের খাবারটা খেতে পারবে। তুমি আমার কথা বাদ দাও তো, তুমি এটা মনে করো যে আমি দিনের বেলায় উপোস রেখেছি, ঠিক আছে? ঠিক আছে, তো আমি চেষ্টা করছি যেন সন্ধেবেলায় কাজ থেকে তাড়াতাড়ি ফিরে আসি। এইটুকু বলেই দামিনী কাজের জন্য চলে গেল, আর দিনলাল ঘরে বিছানায় শুয়ে আরাম করছিল। এই সময় গ্রামে একজন সাধু বাবা ভিক্ষা নেয়ার জন্য এলো, আর ও ঘর ঘর গিয়ে ভিক্ষা চাইছিল। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। সাধুর বারবার ডাকার কারণে একজন বুড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। হে সাধু মহারাজ, আমার বৌমা আর ছেলে কাজে গেছে, আর আমি ঘরে একলা। যদি আমি তোমাকে ভিক্ষা দিই তাহলে আমার বউ জানতে পেরে যাবে, কারণ ঘরে আনাজ এক মুঠোই আছে। ও আমার বেঁচে থাকা কঠিন করে দেবে। কোনো ব্যাপার নয় মাতা, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। আপনার সামর্থ্য যদি থাকতো তাহলে অবশ্যই আমাকে দিতেন ভিক্ষা, কিন্তু এই সময় আপনি নিজেই সেই অবস্থায় রয়েছেন যে নিজের পেটের খাবার জোগাড় করার জন্য আপনি অন্যের উপরে নির্ভর করেন। আমায় ক্ষমা করবেন সাধু মহারাজ, আমার জীবনে এটা প্রথমবার যখন কোনো সাধু মহারাজ আমার দরজা থেকে খালি হাতে ফেরত গেছে। যখন আমি যুবতী ছিলাম তখন আমি কোনো পশুকেও আমার দরজা থেকে ক্ষুধার্ত পাঠাইনি। ক্ষমা চাইবেন না মাতা, আমি তো এটা ভেবেই এখান থেকে চলে যাব যে আমি আপনার হাত থেকে দক্ষিণা পেয়ে গেছি। আপনার মনের অবস্থা আমাকে তো এটাই বলছে যে আপনার কাছ থেকে আমার কিছু নেওয়াটা উচিত হবে না। আপনি সবসময় ভালো থাকুন। সাধু বৃদ্ধ মহিলাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেলেন। এইভাবে সাধু অন্য দরজায়ও গেল, কিন্তু কোনো জায়গা থেকে উনি ভিক্ষার স্বরূপ এক দানাও পেলেন না। এখন সন্ধে হয়ে গেছিল, এই জন্য দামিনীও কাজ থেকে বাড়ি ফেরত এলো। ওর বর এখনো বিছানায় শুয়েছিল। এখন তোমার শরীর কেমন আছে? শরীরটা তো ঠিকই হচ্ছে মনে হচ্ছে, কিন্তু খিদে অবস্থা খারাপ হয়ে গেছে গো। তুমি এখন আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি। দামিনী নিজের বরের জন্য খাবার বানানোর জন্য রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর ও খাবার বানিয়ে বাইরের ঘরে এলো। এই যে, উঠে যাও, হাত মুখ ধুয়ে ফেলো আর খাবার খেয়ে নাও। দিনলাল বিছানা থেকে উঠে আর হাত মুখ ধোয়ার জন্য চলে গেল। তারপর দিনলাল যখনই খাবার খাওয়ার জন্য বসলো তখনই ওর দরজার সামনে সেই সাধু মহারাজ এলো। ভিক্ষাং দেহি, বাড়িতে কি কেউ আছেন যে ক্ষুধার্ত সাধুর গলা শুনতে পাবে? সাধুর আওয়াজ শুনে দিনলাল উঠে গেল আর দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু ওর বউ দামিনী ওকে আটকালো। ঘরে যেইটুকু আনাজ ছিল সেটা তো আমি তোমার জন্য রান্না করে ফেলেছি, কিছুই আর বেঁচে নেই। আমরা সাধু মহারাজকে কি দেব? আরে আমাদের কাছে যা থাকবে আমরা দিয়ে দেব, কিন্তু আমাদের দোরগোড়া থেকে সাধু মশাইকে খালি হাতে পাঠাবো না। দিনলাল দরজায় গেল। আপনি ভেতরে আসুন সন্ত মহারাজ। দিনলাল সাধুকে ঘরের ভেতরে নিয়ে এলো আর ওনাকে সেই জায়গায় বসালো যেই জায়গায় ও নিজে খেতে বসেছিল। আপনাকে দেখেই ক্ষুধার্ত মনে হচ্ছে, আপনি ভোজন গ্রহণ করুন। হে সন্ত মহাত্মা, তুমি হলে এই গ্রামের প্রথম মানুষ যে আমাকে চাওয়ার আগেই আমাকে ভোজন দিচ্ছে, কিন্তু তোমার অবস্থা দেখে তো এটাই মনে হচ্ছে যে তুমি নিজেও ক্ষুধার্ত। না না সন্ত মহারাজ, আমি তো একটু আগেই ভোজন করেছি, আপনি আমাকে নিয়ে ভাববেন না একদম।
দীনলালের অবস্থা দেখে সাধু বুঝে গেছিল ও এই জন্য মিথ্যে বলছে, যাতে ও ওনাকে ভর পেট খাওয়াতে পারে। উনি ওকে বলল, এই সেবা ভক্তির তুমি ফল অবশ্যই পাবে। ভোজন করার পরে দীনলাল সাধু মহারাজকে বিশ্রাম করার জন্য খাট দিয়েছিল আর নিজে মাটিতে শুয়ে পড়ল। কিন্তু যখনই সকাল হলো, সাধু মহারাজ কিছু না বলে সেখান থেকে যেতে লাগলো। তখনই দীনলালের চোখ খুললো আর ও সাধু মহারাজের কাছে গেল, যে কিনা এখন ওর দরজার সামনেই ছিল। হে সন্ত মহারাজ, আপনি তো আমাকে আশীর্বাদ না দিয়েই চলে যাচ্ছেন। আমি তোমাকে আশীর্বাদের রূপে এমন একটা বস্তু দিয়েছি যেটা তোমার এই অভাব সারা জীবনের মতন ঘুচিয়ে দেবে। এইটুকু বলে সাধু মহারাজ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই দীনলালের ঘরের খাট চমকাতে লাগলো। ওমা দেখো, এই খাট তো এমন ভাবে চমকাচ্ছে, মনে হচ্ছে যেন সোনার। আরে তে মেনে নেওয়ার কি আছে? আরে এটা তো সোনারই, বুঝতে পেরেছো? এরকম ঝলমল জিনিস তো সোনা ছাড়া আর কোনো জিনিসের হতে পারে না গো। এর মানে সাধু মহারাজ আমাদের সেবা ভক্তিতে খুশি হয়ে আমাদের এই খাটটাকে সোনার খাট করে দিয়েছে। এখন আমাদের কাজের জন্য ঠোকর খেতে হবে না। দামিনী আর দীনলাল খুব খুশিতে জোরে জোরে এই কথা আলোচনা করছিল, আর ওদের এই কথা ওদের প্রতিবেশী মদন শুনছিল। এই খাটটা যদি আমার কাছে থাকে তাহলে আমি আমার মেয়ের চিকিৎসা করাতে পারবো। আজকে রাত্রেই আমি এই খাটটা চুরি করে নেব। আর যখনই সন্ধে হলো, মদন একজন সাধুর রূপে দীনলালের দরজায় এলো। ভিক্ষাং দেহি। দামিনী দরজাই ছিল। আপনার কি ভিক্ষা চাই সাধু মহারাজ? সারা দিন ধরে আমি হেঁটে বেড়াচ্ছি, বুঝলেন তো, সারা শরীরে ক্লান্ত, বিশ্রাম করতে চাই আমি কি আজকে রাতটার জন্য এখানে বিশ্রাম করতে পারি? হ্যাঁ, আপনি ভেতরে আসুন। দামিনীর কথাতেই মদন ঘরের ভেতরে এলো। মদনকে বিশ্রামের জন্য সোনার ঘাট দেয়া হলো, কিন্তু মদন বিশ্রামের পরিবর্তে দীনলাল আর দামিনীর ওপরে নজর রাখছিল। যেই এরা দুজন শুয়ে পড়বে, আমি সোনার খাটটা চুরি করে এখান থেকে পালিয়ে যাব। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন মদন নিজের নকল গোঁফ আর সাধুর চোলা ফেলে দিল আর খাটটাকে নিয়ে সেখান থেকে চলে গেল। সকাল হতেই দামিনী আর দীনলাল চমকে গেল। ওমা, এই দেখো, সাধুর চোলা আর ওর দাড়ি মুছ। ও একটা ঠক ছিল আর আমাদের সোনার খাট চুরি করে নিয়ে গেল। দামিনী আর দীনলাল সোনার খাট খোঁজার জন্য বেরিয়ে গেল। এখানে মদন যেই খাট নিয়ে কিছু দূর পৌঁছালো, ওর হাত থেকে খাট পড়ে গেল। ও দেখলো ওর দুই হাত সোনার হয়ে গেছিল। এটা আবার কি হলো? আমার হাত দুটো কাজ করছে না কেন? ওখান দিয়ে যাওয়া সাধু মহারাজের নজর মদনের ওপর গেল। উনি ওর কাছে গেল। এই খাটটা চুরি করে তুমি অন্যায় করেছো। ওদের দুজনের সেবা ভক্তি দেখে প্রসন্ন হয়ে ফলস্বরূপ দিয়েছিলাম। এখন তোমার নিজের অপরাধের জন্য ফল তো ভোগ করতেই হবে। খাট খুঁজতে খুঁজতে দামিনী আর দীনলালও সেখানে এসে পৌঁছালো। মদন দাদা, আমরা তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি এরকম কাজ করতে পারেন। আমাকে ভুল বুঝো না বোন, এই সব কিছু আমি আমার নিজের মেয়ের চিকিৎসার জন্য করেছিলাম। তুমি তো জানোই যে ওর অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। দামিনী সাধু মহারাজকে অনুরোধ করলো, হে সাধু মহারাজ, আপনি ওনার ভুলকে ক্ষমা করে দিন আর ওনার হাতটাকে আবার পুরনো অবস্থায় ফেরত দিয়ে দিন। যে মানুষ আর অন্যায়ের সাথে সবসময় এরকমই হয়, আর অন্যায়ের সাথে সবসময় এরকমই তো হয়। সাধু মহারাজ, আমার মনে হচ্ছে মানুষ ভুল হয় না, ওর সময় আর পরিস্থিতি ভুল হয়। যদি মদন দাদার মেয়ে অসুস্থ না হতো, তাহলে উনি কখনো এরম করতেন না। দামিনীর নিবেদনে সাধু মহারাজ মদনের হাতকে আবার পুরনো অবস্থায় নিয়ে এলো, আর দীনলাল সেই খাটটাকে হাতে উঠিয়ে আর বাজারের দিকে এগোলো। তুমি খাটটাকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি কোনো বড়সড় জহরিকে এটা বিক্রি করে দেব, কারণ এটা যদি আমার বাড়িতে থাকে না, তাহলে কেউ না কেউ এটা চুরি করার জন্য আবার আসবে, বুঝলে? এটা বিক্রি করে যে পয়সা পাওয়া যাবে, সারা গ্রামের অভাব দূর করতে পারি, বুঝলে ভাই? দীনলাল সোনার খাট বিক্রি করে পাওয়া টাকা দিয়ে নিজের সাথে সাথে পুরো গ্রামের গরিবীকে দূর করে দিল।